নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো পাটিসাপটা। অতি সহজেই অল্প সময়ের মধ্যে কিভাবে পারফেক্ট পাটিসাপটা তৈরি করবেন তার রেসিপি নিয়ে চলে এসেছি আজ। পাটিসাপটা তৈরি করার জন্য সবার প্রথমেই নিয়ে নেব 3 কাপ চালের গুঁড়ো, 1 কাপ ময়দা, 2 কাপ পাউডার সুগার, হাফ কাপ সুজি, 1 কাপ ভেঙে রাখা পাটালি, 2 প্যাকেট গুঁড়ো দুধ, গরুর দুধ, দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি, 2 কাপ পাউডার সুগার। আপনারা আপনাদের টেস্ট অ্যাকর্ডিং সুগারের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে একসাথে মিক্সড করে নেব। নিয়ে নিলাম 1 কাপ গরুর দুধ। দুধটা উষ্ণ গরম। এই পর্যায়ে দুধটাকে ভালোভাবে শুকনো উপকরণগুলোর সাথে মিশিয়ে নেব। প্রথমেই একবারে সমস্ত দুধটা দিয়ে দেবেন না, অল্প অল্প করে দুধ অ্যাড করবেন। এখানে আমি 2.5 কাপ দুধ ব্যবহার করছি। আপনাদের দুধের পরিমাণটা একটু কম বা বেশি লাগতে পারে। আপনারা সেই অ্যাকর্ডিং আপনাদের ব্যাটারটি তৈরি করে নেবেন। এখানে অতি অবশ্যই গরম দুধ ব্যবহার করবেন। আপনারা চাইলে দুধের পরিবর্তে হাফ দুধ এবং হাফ জল ব্যবহার করতে পারেন। দুধ বা জল যেটিই ব্যবহার করবেন চেষ্টা করবেন সেটাকে গরম ব্যবহার করা। নিয়ে নিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ, দিয়ে দিলাম মিশ্রণের মধ্যে গুঁড়ো দুধটিকে। সমস্ত মিশ্রণের সাথে গুঁড়ো দুধটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। নুন দেওয়ার ফলে পাটিসাপটিটা ভালোভাবে ব্যালেন্স হবে। ভালো করে আবারও মিশিয়ে নেব। ঠিক এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করতে হবে আপনাদের। এর চেয়ে পাতলাও নয়, ঘনও নয়, তবেই পারফেক্ট তৈরি হবে। কড়াই নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। দুধটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ফুটিয়ে ঘন করে নিতে হবে। দুধটা ফুটে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব আবারও 1 প্যাকেট গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে দুধটাকে মিক্সড করে নিতে হবে। এই গুঁড়ো দুধ দেওয়ার ফলে আমাদের দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। নিয়ে নিচ্ছি ভেঙে রাখা পাটালি। পাটালিটা দিলে পুরটা বেশ টেস্টিও হয় এবং টেস্টির সাথে সাথে এতে একটা সুন্দর কালারও আসে। নিয়ে নিচ্ছি হাফ কাপ পাউডার সুগার। আপনারা আপনাদের টেস্ট অ্যাকর্ডিং এই মিষ্টিটাকে কম বা বেশি করে নিতে পারেন। দিয়ে দেব হাফ কাপ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দেওয়ার ফলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। দেখুন চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। চালের গুঁড়ো দেবার 1 মিনিটের মধ্যে দুধটা কি সুন্দর ঘন হয়ে এসেছে এবং একটা খুব সুন্দর ক্ষীর তৈরি হয়েছে। এই পর্যায়ে আমাদের ক্ষীরটি নামিয়ে নিতে হবে। এই ক্ষীরটাকে একটু সময়ের জন্য রেখে দিলেই দেখবেন ক্ষীরটা ঘন হয়ে শক্ত হয়ে এসেছে। এগিয়ে যাব পাটিসাপটার বাকি প্রসেসিংয়ের দিকে। কড়াইতে আবারও প্যান বসিয়ে নিয়েছি। সামান্য একটু অয়েল ব্রাশ করে দিলাম। 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। প্যানটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে পাটিসাপটার ব্যাটারটাকে একটা শেপ দিয়ে নেব। ভীষণ লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট এই মিশ্রণটিকে রেখে দেবেন। দেখবেন এরকম বাবলস চলে এসছে এবং রুটিটি আস্তে আস্তে তৈরি হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব তৈরি করে রাখা ক্ষীরটা। এবার আস্তে আস্তে খুবই সাবধানতার সঙ্গে রুটিটাকে রোল করে নেব। দেখুন আমাদের পাটিসাপটা কি সুন্দর তৈরি হয়ে গিয়েছে। এভাবে একে একে সবকটা পাটিসাপটা তৈরি করে নেব। আমার সবকটা পাটিসাপটা তৈরি করা হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর পাটিসাপটা তৈরি হয়েছে। আপনাদের কোনো নতুন রেসিপির প্রয়োজন হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সেই সমস্ত রেসিপিগুলিকে আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য। আজ এই পর্যন্তই রইল। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।